শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনাকে নিয়ে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এতদিন মনে হতো ক্ষমতা কে ভোগ করবে, তাই নিয়ে ইউনূস আর ওয়াকারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। প্রথম দিকে অনেকেই মনে করতেন বকলমে ওয়াকার দেশ চালাচ্ছেন, ইউনূস কখনো কখনো রাশ হাতে নেওয়ার চেষ্টা করছেন। যে সেনা কর্তাদের, সেনারা বুক চিতিয়ে বাংলাদেশকে অতীতে রক্ষা করে এসছেন, যেভাবে সেনাদের ঊর্ধ্বকে অপমান করা হচ্ছে, সেই অপমানকে মেনে নেবে না ওয়াকারুজ্জামান, আর যে কারণে ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হতে পারে। জানাজা আগেই হয়েছিল, আজ শুধু কবর হলো, না কোনো ব্যক্তি মানুষের নয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে। আসসালামু আলাইকুম, এইমাত্র পাওয়া তাজা খবর আজকে আপনাদেরকে দেখাবো। আজকের সর্বশেষ আপডেট নিউজ। শুরুতে আপনারা শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত খবর আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই একে একে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আপনি অবাক হতে বাধ্য হবেন মূল ঘটনা কি ঘটেছে। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। এতদিন মনে হতো ক্ষমতা কে ভোগ করবে, তাই নিয়ে ইউনূস আর ওয়াকারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। প্রথম দিকে অনেকেই মনে করতেন বকলমে ওয়াকার দেশ চালাচ্ছেন, ইউনূস কখনো কখনো রাশ হাতে নেওয়ার চেষ্টা করছেন মাত্র। কিন্তু সেনাপ্রধান আর খলিলুর রহমানের দ্বন্দ্বটি আসল দ্বন্দ্ব। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীর মাথার উপর এমন একজনকে বসানো হয়েছে যার নাম ধামের ঠিক নেই। খলিলুর রহমান নাকি রজার রহমান, কোনটি তার আসল পরিচয় সেটিও কেউ জানে না। তার বিরুদ্ধে নাকি খুনেরও অভিযোগ রয়েছে। আর ওয়াকার তো নামেই সেনাপ্রধান, তার হাতে কতটা ক্ষমতা আছে সেটা সে নিজেও জানে না। যেমন সে জানে না সে বন্দী না মুক্ত, কারণ তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে, যেখানে পাকিস্তান থেকে আসা কর্তারা খুবই প্রভাবশালী। সামরিক কাঠামোতে এখন শুধু আতঙ্ক, সন্দেহ আর বিভাজন। আইসিটি থেকে জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সামরিক কাঠামোর উপর এক চূড়ান্ত আঘাত। তাই ক্যান্টনমেন্টের ভিতরে যে চূড়ান্ত ক্ষোভ, তার ব্যক্তিগত ক্ষোভ নয়, তা হলো প্রাতিষ্ঠানিক ক্ষোভ। সেনাবাহিনী তো কিছু করে না, আমি বললামই তো। সেনাবাহিনীর আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। একদিকে ইউনিফর্ম পরা সেনাকর্তাদের হাত করা পরানো হচ্ছে, অন্যদিকে সরকার বলছে আইনের শাসন। কিন্তু সেনারা এটিকে কিভাবে দেখবে? তারা তো দেখছে রাষ্ট্র তাদের সম্মানহানি করতে চাইছে। সেনাপ্রধান ভালো করেই জানেন সেনাদের মনোবল একবার ভেঙে গেলে দেশ আর টিকবে না, তাই তিনি নিরপেক্ষতার কথা বলছেন। আসলে নিরপেক্ষতার কথা বলা ছাড়া সেনাপ্রধানের আর কিছু বলারও নেই, আর বাঁচার রাস্তাও নেই। সেনাপ্রধানকে বলা হচ্ছে দেশের বাইরে না যেতে এবং কোনো বক্তৃতা বা আলোচনায় অংশ না নিতে। তিনি বন্দী নন, এটা যেমন ঠিক, আবার সেনা প্রধানের মতো স্বাধীনও নন। ফলে বর্তমান ঘটনাগুলিকে দেখলে বা পর্যবেক্ষণ করলে বোঝা যায় দুজনেই ক্ষমতাহীন ব্যক্তি, আর দেশকে যে কোনো তৃতীয় ব্যক্তি চালাচ্ছে তাও নয়। আসলে সাধারণ মানুষ ভালো করেই বুঝতে পারছেন খুন, ধর্ষণ, লুটপাটকে সঙ্গে নিয়ে দেশ কোনো রকমে চলে যাচ্ছে। দেশের অর্থনীতি টালমাটাল, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে, সাধারণ মানুষ 5000 টাকাও তুলতে পারছে না, বেকারত্ব বেড়েছে সীমাহীন, প্রশাসনের ভিতরে অবিশ্বাস আর ভয়। কারণ ইউনূসের চারপাশে যারা আছেন তারা সবাই এনজিও করা ব্যক্তি, রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতাও নেই তাদের। ইউনূস বিদেশে গিয়ে 2-4 জনকে জুটিয়ে সভা সমিতি করেন, কে মেয়র আর কে রাষ্ট্রপতি সেটি যেমন বোঝেন না, তেমন বোঝেন না কার কি ক্ষমতা। আমেরিকা যে ইউনূসকে কি চোখে দেখে তার প্রমাণ হয়েছে ইসরায়েলের গাজার শান্তি চুক্তিতে, যে অনুষ্ঠানে শান্তিতে নোবেল পাওয়া ইউনূসেরই কোনো আমন্ত্রণ নেই। ফলে বাংলাদেশে এখন একটি ডিপ স্টেট নেই। একদিকে পাকিস্তানে ইন্টারেস্ট, যারা চায় ধর্মের ভিত্তিতে দেশটিকে খেয়ে ফেলতে, অন্যদিকে আমেরিকা তাদের উপনিবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যে সমস্ত ছাত্ররা সাধারণ ছাত্রদের মৃত্যুর জন্য সামনে এগিয়ে দিয়ে নিজেরা পিছন থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল, তারাও চাইছে তাদের ভাগ বাটোয়ারা বুঝে নিতে। আসলে দেশ পরিচালনা করতে গেলে যে ধরনের অভিজ্ঞতা লাগে তার বিন্দু মাত্র নেই ইউনূস এবং ওয়াকারের। বাংলাদেশে অনেক নেতা আছেন যারা ঘোর হাসিনা বিরোধী, কিন্তু তারা হাসিনার ক্ষমতাকে আজও সম্মান করেন। শেখ হাসিনার সেন্ট মার্টিন, কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে, সেই নীতির জন্য ধন্যবাদ জানাই। এটা বাংলাদেশের সকল সরকারের নীতি হওয়া উচিত। তারা মনে করেন হাসিনা যদি অন্যায় করতে পারেন তবে তিনি অন্যায়কে দমনও করতে পারেন, তার হুকুমেই সব হয়। আসলে বিশ্বখ্যাত রাজনৈতিক ব্যক্তিরা যতক্ষণ ক্ষমতায় থাকেন ততক্ষণ তারা সর্বশক্তিমান হয়েই বিরাজ করেন। তার কুফল কিছু থাকলেও দেশ শাসন করতে গেলে এই ধরনের গুণই থাকা জরুরি। পৃথিবীতে এমন কোন ক্ষমতাধর নেতা আছেন যিনি ক্ষমতায় থেকে স্বৈরাচারের মতো ব্যবহার করেননি? দেশ শাসন করতে গেলে
হিসেবে দেশকে হাতের মুঠোয় রাখতে গেলে যে গুণটির বেশি প্রয়োজন সেটি হলো কারোর মতে স্বৈরাচার, আবার কারোর মতে ফ্যাসিবাদ। কিন্তু হাসিনা দেশ বিরোধী হলে তো ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে পারতেন। আর যে সমস্ত মৃত্যু জুলাই হয়েছে তার বেশিরভাগই পুলিশ, আবার অসুস্থ ব্যক্তির মৃত্যুকেও জুলাই যোদ্ধার মৃত্যু বলে দেখানো হয়েছে। তাই দুর্বল ইউনূস এটা প্রমাণ করেছেন যে তিনি দেশ ব্যর্থ হলেও একজন ভালো চক্রান্তকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সেনাবাহিনী থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ মুক্তিযোদ্ধাপন্থী আধিকারিকদের বরখাস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে গুম, খুন এবং আয়নাঘর কাণ্ডে মানবতা বিরোধী অপরাধে মামলা করা হয়। শেখ হাসিনার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে গত 8ই অক্টোবর 25 জন সেনা আধিকারিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের মধ্যে ইতিমধ্যেই 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এমএইচ হাকিমুজ্জামান গত শনিবার ঢাকা সেনানিবাসের সাংবাদিক সম্মেলনে 14 জন কর্মরত আধিকারিক সহ 15 জনকে গ্রেপ্তারের কথা জানান। এরপরই অস্থিরতা এবং অসন্তোষ ছড়িয়ে পড়ে সেনা জওয়ান এবং আধিকারিকদের মধ্যে। আটক আধিকারিকদের মুক্তির দাবিতে বিদ্রোহ ঘোষণা করেছেন তারা। এরপরই প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে কুমিল্লা সেনা ঘাঁটিতে গা ঢাকা দিয়েছেন জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশ ছাড়লে পদ হারানোর আশঙ্কায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 12 থেকে 14ই অক্টোবর ভারত সফরের কথা ছিল ওয়াকারের। দিল্লি থেকে সৌদি আরব যাওয়ার কথাও ছিল তার, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা ও বিদ্রোহের কারণে দুটি সফরই বাতিল করে দিয়েছেন তিনি। সফর বাতিল করলেও তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে। আদৌ তিনি ঢাকার মধ্যে আছেন না অন্য কোনো জায়গায় অন্য সেনানিবাসে নিরাপদ আশ্রয় গিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, প্রাণ বাঁচাতে কুমিল্লায় 33 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল নাজিমুদ্দৌলার শরণাপন্ন হয়েছিলেন ওয়াকার। ঢাকা সেনা সদর দপ্তর ছেড়ে কুমিল্লা সেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। সেখানে তাকে পাহারা দিচ্ছেন প্যারা কমান্ডার। গত সেপ্টেম্বরে নিজের ঘনিষ্ঠ মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেবারে নাজিমুদ্দৌলাকে মেজর জেনারেল পদে উন্নীত করে কুমিল্লা জিওসি করেছিলেন ওয়াকারুজ্জামান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনীর একের পর এক বার্তা, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী বলছে সেনাবাহিনীর বিচার হবে আদালতে প্রকাশ্যে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবীর এরকম কথা কিছুতেই পাত্তাই দিচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা। তারা বলছে তাদের বিচার তারা নিজেরাই করবে ক্যান্টনমেন্টের ভিতরে। দর্শক, এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেনাপ্রধান ও আইনজীবীদের মধ্যে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।